রাখো। আজকে নতুন ওয়ার্ড দুইটা জানবো। ওয়ার্ড অফ দ্য ডে। ওয়ার্ডস অফ দ্য ডে হলো অ্যাপোলজি। অ্যাপোলজি মিনস সেম, এক্সকিউজ, পার্ডন, আর কি আসাল ফরগিভ আসাল একটা। অ্যাপোলজি, পার্ডন, এক্সকিউজ, ফরগিভ সব চারটা ওয়ার্ডের মিনিং সেম, ক্ষমা করে দিন। তারপর অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হলো রাগ হওয়া। এটা আরো দুইটা ওয়ার্ড পেলাম, একটা ফারি, একটা রেজ। একটা ফারি, একটা রেজ। অ্যাঙ্গার থেকে অ্যাংরি, ঠিক আছে। অ্যাঙ্গার, ফারি, রেজ। তো ওকে, লিখে নিবে নাকি? লেখো। গ্রুপে লাস্টে দিয়ে দেবেন, ঠিক আছে, মনে রাখো। তো এখন ম্যাথামেটিক্সে আহো। ম্যাথামেটিক্সে কি আসলে আমরা দেখছেন আজকে কিছু প্রবলেম সলভ করবো আমরা, যে বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসগুলো আলোচনা করলাম। কিছু প্রবলেম। হোয়াট ইজ মাস্ট বি অ্যাডেড টু 3689 টু ভিজিবল বাই 5, মানে মাস্ট বি অ্যাডেড, অ্যাড মিনস হোয়াট, যোগ করা। মাস্ট বি মানে করাই লাগবো, যোগ করাই লাগবো। টু 3689, 3689 এর সাথে কি যোগ করা লাগবো? টু ভিজিবল বাই 5, টু বিকাম ভিজিবল বাই 5। 5 দিয়ে যাতে এটা ভিজিবল হয় তার জন্য কি যোগ করা লাগবো? ক মাস্ট বি মানে কমসে কম যোগ করা লাগবে এটা। আচ্ছা কত? 5 দিয়ে যোগ করার জন্য, আরো 5 দিয়ে ভিজিবল হওয়ার জন্য কন্ডিশন কি আছিল? ইউনিট প্লেসে কি হওয়া লাগবে? 5 বা 0। আচ্ছা 89 এর সাথে যদি আমরা 1 যোগ করে দেই কি হবো? 3690 হয়ে যাবে না? 5 দিয়ে ডিভিজিবল হবো না? হয়েছে না? নাই? তুমি কইছো ঠিক আছে 6 যোগ করলে হবো, তখন 95 হয়ে যাবো গা। উই শুড ফোকাস অন দ্য ইউনিট প্লেস অনলি, না? ইউনিট আর 10th প্লেস দেখলে আমরা বিষয়গুলো কভার হবো। এই কথাগুলো কিন্তু সব কিছু যে আমি কয়ে দিব, এটা কিন্তু কম্পিউটারের মেমোরি না যে আমি তোমার ঢুকাই দিব মাথার মধ্যে, আপলোড করে দিব আর তুমি ডাউনলোড করে পড়বা। ইউ শুড হ্যাভ দ্য কমন সেন্স। কমন সেন্স থাকা লাগবে। অঙ্কগুলো ওইরকমই, অঙ্কগুলো নিজের মতো করে বুঝে নিজে সলভ করা লাগবে। আমি কয়ে দিব রাস্তাগুলো, কোন অঙ্ক কোন সময় কি হবে সব তো আর মুখস্থ করলে হবো না। ওকে, এই অঙ্কটা দিয়ে কেরা পারো। হোয়াট ইজ মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 999 টু বিকাম ভিজিবল বাই 4, মানে কি? না, হোয়াট ইজ মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম 999 এর থেকে কত বিয়োগ করা লাগবে কমসে কম টু বিকাম ভিজিবল বাই 4, 4 দিয়ে ভাগ করার জন্য। আচ্ছা 1 মাইনাস করলে হয়ে যাবো? 1 মাইনাস করলে কি হবে দেখো তো? 999 এর তো 1 মাইনাস করলে 998 4 দিয়ে ভাগ যায় কিরকম করে? লাস্টের দ্বারা গেলে কি হয়? 4 এর উল্টা কি আসাল? ইয়েস, লাস্টের 2 ডিজিট দেখা লাগবে আমরা। 4 এর নিয়মটা আসাল ইউনিট প্লেস আর 10th প্লেস দুইটা মিলা যে নাম্বারটা হয়। আমরা টোটাল দেখার দরকার নাই। 9 বাদ দাও, 99 দিছে না? আমরা 999 দিছাল না, এটা বাদ দাও। 99টা কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। আমরা লয়েস্ট যাব 96 রে। 99 এর পরে যে সংখ্যা আছে 96 রে 4 দিয়ে ভাগ যায়, তাই না? যায় না? তো 96 হওয়ার জন্য এটা কি বাদ দেওয়া লাগবে? তাহলে -3। তাহলে 3 ইজ দ্য অ্যান্সার। এটার অ্যান্সার হবো 3। বুঝছো না বিষয়গুলো? এখন আমরা পাওয়ারের বিষয়গুলো, পাওয়ার নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা 33 টু দি পাওয়ার 24 প্লাস 8 টু দি পাওয়ার 32 প্লাস 9 টু দি পাওয়ার 12, হোয়াট উইল বি ইন ইউনিট প্লেস অফ দ্য রেজাল্ট? এইটা করার পরে যেটা রেজাল্ট পাবো, খুব বড় একটা অঙ্ক না? 24 বার 33 পূরণ করো, 32 বার 8 পূরণ করো, 12 বার 9 পূরণ করো, ওইটা আবার ব্যক্তি যোগ করো, যেটা অ্যান্সার হবো তার এককের ঘরের সংখ্যাটা কি হবো। বুঝছো কথাটা? লাস্টে যাই এককের ঘরের সংখ্যাটা কি হবো। তা আমাকে কিন্তু অঙ্ক করবার কয় নাই, আমাকে জাস্ট জিজ্ঞাসা ইউনিট প্লেসে কি হবো। ইউনিট প্লেসের সূত্র কালকে পাইছিলাম না? পাওয়ারে যদি 4 দিয়ে ভাগ যায়, কি দিয়ে ভাগ যাওয়া লাগে? পাওয়ার
আর ইউনিট প্লেসে যদি 2 4 6 আর 8 থাকে তারপরে ইউনিট প্লেসে আছে 6 আর পাওয়ারে যদি 4 দিয়ে ভাগ যায় ইউনিট প্লেসে আমগুলো আছে 3 7 আর 9 আছে ইউনিট প্লেসে থাকে তাহলে 1 হবে आंसर এটা তো আমরা জানি আর যদি কোনো নাম্বারের ইউনিট প্লেসে 0 থাকে বুঝলা না কেডা ইউনিট প্লেসে যদি 3 7 আর 9 থাকে 2 4 6 আর 8 যদি থাকে তাহলে তো এর রেজাল্টে 6 হবে ইউনিট প্লেসে কিন্তু যদি 3 7 আর 9 থাকে তাহলে आंसर হবে 1 হবে यस তো আরেকটা আসলে আমরা যদি ইউনিট প্লেসে 0 থাকে পাওয়ার যাই হোক পাওয়ার না নাম্বারদার যেরকম এটা 383 দিল পাওয়ার দিলাম ধরো 12 তো 12 রে তো 4 দিয়ে ভাগ যায় 12 রে 4 দিয়ে ভাগ যায় কিন্তু ইউনিট প্লেসে তো 2 ও নাই 4 ও নাই 6 ও নাই 8 ও নাই আছে কি 3 ইট মিন্স 1 হবে आंसर বুঝছো না যাও কালে যা পড়ছিলাম আমরা এখন কথা হলো পাওয়ার যাই থাকে যদি ইউনিট প্লেস আঙ্গুল 0 থাকে आंसर কিন্তু সব সময় 0 হবে आंसरটা ফাইনালাইজ যখন আঙ্গুল লাস্ট 0 ই হবে ইউনিট প্লেসে আর যদি 5 থাকে এই জায়গায় 5 হবে এই বিষয়টি মনে আছে না তো টেকিং দিস কনসেপশনস উই শ্যাল সলভ দ্য প্রবলেমস এই কনসেপ্টের উপরে আমরা প্রবলেমগুলো সলভ করি ওকে 33 পরে যাই আমরা ইউনিট প্লেসে 24 আছে ইট মিন্স ডিভিজিবল বাই 4 and unit place কি আছে 3 it means unit place আঙ্গুল কি হবে 1 তো এটার যাই হোক রেজাল্ট 1 will come in unit place কি হবে 1 হবে প্লাস এটা 34 সরি 32 আছে it is divisible by 4 আর 8 আছে আপ করে এই জায়গায় it means answer will come 6 কি হবে 6 প্লাস 9 এর পাওয়ার দিছে 12 তার মানে আবার 12 তো 4 দিয়ে ডিভিজিবল হয় 1 হবে না তাহলে এখন যোগ করছেন 1 আর 6 7 আর 8 তাহলে ইনপ্লেস आंसर কি হবে করে कितना मजा बड़ा मजा आ गया समोसा का तो खा गया ना समोसा तो खा गया बड़ा मजा आ गया ऐसे से बड़ा मजा नाउ कम टू दिस प्रॉब्लम 12 पर पावर 13 18 पर मुरब्बी এই 13টা দেখাছেন তার দিয়ে ভাগ যায় কি পাওয়ার যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে একটু চিন্তা ভাবনা করা লাগবে না দাও 12 এর পাওয়ার কি আছে 13 13 দিয়ে তো ভাগ যায় না 4 দিয়ে ভাগ দিয়ে কত থাকে বাকি থাকে 1 বাকি থাকে না তাহলে আম করে ভাবা লাগবে দাও यस 2 হবে কি বলে আচ্ছা 4 দিয়ে যদি ভাগ যায় 4 দিয়ে ভাগ যায় তাহলে आंसर কত হইতো आंसर হতো 6 তো 4 দিয়ে ভাগ করলে 12 বার গেল গা তাহলে বাকি রইল কয়টা 12 আর একটা 12 রইল না তাহলে এটা আর একটা 12 পূরণ করা লাগবে না 6 2 গুণ 12 ইন প্লেসে কত হইলো 2 হবে বুঝছো কথাটা সবাই বুঝছো না বুঝো নাই আচ্ছা দেখো এর নাম করে করবা কইছে কি 12 এর পাওয়ার 13 মানে কি 13 বার 12 পূরণ করা কইছে না তো আমরা 12 বার তুলি তো করব কারণ 4 দিয়ে 12 এর ভাগ যায় আমরা 12টা 12 এর পাওয়ার 12 এটার आंसरটা কত হবে 6 হবে মানে যেহেতু 12 এর 4 দিয়ে ভাগ যায় এতটুকু বুঝছো তো তারপরে আরেকটা 12 আঙ্গুরে বাদ রইল না এটা তো 12টা পূরণ করছে আরেকটা যে 12 রইল এই 12টা কি হতে 6 এর সাথে পূরণ হবে না ইউনিট প্লেসেরটা তাহলে এই 6 2 গুণ 12 2 হবে না ইউনিট প্লেসে তাহলে আবার এই জায়গায় হলো 2 এটা তো 12 4 দিয়ে ভাগ যায় কত কোনো বড় কথা নেই 4 দিয়ে ভাগ যায় মানে 6 হবে এনে 12 এর ভাগ যায় মানে 1 হবে 13 আছে 3 আছে আর এটা 35 টা 13 বার এটা কত হবে ইউনিট প্লেসে কত यस ইউনিট প্লেসে যদি 5 থাকে we have not to think anything just we shall put here 5 in unit place okay তাহলে পাওয়ারটা তো বাড়বো 6 কে দিও কোনটা গো কয় নাম্বার কোনটা কইলা 12 24 আচ্ছা এই 24 টা 4 দিয়ে ভাগ যায় না
24 পাওয়ারে যদি 4 দিয়ে ভাগ যায় আর ইউনিট প্লেসে যদি 3 থাকে, এই যে 379 যদি থাকে, হ্যাঁ অঙ্কটা উঠছি কিন্তু তারপরে বাড়বো তো যদি 24টা 33 হয় তাহলে তো বাড়বো একই সংখ্যা হে বাড়বো, ইউনিট প্লেসে একই বোঝে। আঙ্গুরে লাগতেছে খালি ইউনিট প্লেসটা, সংখ্যা তো ধরো হাজার হাজার কোটি কোটি হয়ে যাবো, ওটা কথা না। আঙ্গুর লাগতেছে লাস্টেরটা ইউনিট প্লেসটা লাগছে। হ্যাঁ, এই কোন পাগলে আর দিব তোমার যে 33টা 24 পূরণ করো, তুমি এটা পূরণ করতে না তোমার বাড়তে হার টাইম হয়ে যাবে, তাহলে পরীক্ষা দান যাবো কি ওটা করে? ওইটা তো চাই নাই, তোমার দেখবো যে পূরণ ফলের ইউনিট প্লেসটা তুমি বুঝতে আসলো নাই, এটা ইউনিট প্লেসেরই খেলা এটা, ঠিক আছে? এখন এই জায়গায় তাহলে এটা 2 পেলাম, 6 পেলাম, 1 পেলাম, 5 পেলাম, বেটা যোগ করছে 2 আর 6 8, 8 আর 1 9, 9 এর পাশে 14, তার মানে ইউনিট প্লেস যাবো 14, একবার ইউনিট প্লেস আবার পরে 4 আবো, বুঝছো না? এটা ইউনিট প্লেসে 2 এলো, এটা ইউনিট প্লেসে 6, এটা ইউনিট প্লেসে, এটা ইউনিট প্লেসে 5। তো ইউনিট প্লেসে তো যোগ হবো লাস্টে যায়। 2 আর 6 8, 8 আর 1 9, 9 এর পাশে 14, 14 4 ইউনিট প্লেসে না 1 হবো ইউনিট প্লেসে 4 দিতে হবো। ইউনিট প্লেসে তো একটা ডিজিট দিব ব্যবহার করে, তাই না? গট ইট? নাও কাম টু দিস। ইউনিট প্লেসে এটারও কি হবে? 17 এর পাওয়ার দিছে 18। আচ্ছা 17 এর পাওয়ার 18, 18 এর 4 দিয়ে ভাগ যায় কয়টা? 18 কেরা হলে 4 দিয়ে ভাগ যায় 16 তুরি যায়। আচ্ছা 16 তুরি আমরা লিখলাম, 16 তুরি লিখলাম, 16 তুরি গেলি খেলা কত হবে? 51 ইউনিট প্লেসে। তারপরে কয়টা 17 আর রয়ে গেল? 2টা 17 রয়ে গেল না, যেহেতু 18 আছে পাওয়ার। 17 এর পাওয়ার 18 মানে কি? আমরা 18 বার 17 পূরণ করে নেব। কয়বার? 18 বার। তো 16 বার করলে অ্যান্সার আঙ্গুর ইউনিট প্লেসে 1 হবো, তাই হবো না? আর 2টা 17 বাদ আছে না, 2টা 17 পূরণ করেছে দিয়ে 17 পূরণ 17 ইউনিট প্লেসে কত হবো? 7 7 গুণ 49, 9 হবো। 7 7 গুণ 49 না, তাহলে 9 হবো। তাহলে আঙ্গুরে এই যে 2টা 17 ইউনিট প্লেসে এলো 9 আর 16টার আছে 1, এই 2টা তো আবার পূরণ করা লাগবে আঙ্গুরে। 9 1 গুণ 9, দেখো কথাটা বুঝছো না? নাই অসুবিধা আছে, তাই না? দেখো কথাটা এইটাই দেওয়া হয়। দেখো 18 4 দিয়ে যদি ভাগ গিয়ে তো তাহলে তো ডাইরেক্ট 1 হয়ে গেত। 17 পাওয়ার কত সাঙ্গরে? এটার মানে কিন্তু এটা 17 পাওয়ার 16, মানে 16টা 17 পূরণ করলাম, পূরণ আরো 2টা 17, তাই না? এটাই না মানে আমরা 16 কি জন্য লিখলাম? যেহেতু 16 তুই আমরা জানি যে 1 হবো। এটা ইউনিট প্লেসে যদি 379 থাকে আর পাওয়ার দ্বারা যদি 4 দিয়ে ডিভিজিবল করা যায়, তাহলে আমরা এটা এতটুকুর রেজাল্ট কি হবে? ইউনিট প্লেসে 4 হবো না, সরি 1 হবো না? এতটুকু কার অসুবিধা আছে নাকি? আই থিঙ্ক দেয়ার শুড নট বি। হ্যাঁ, এই 2টা 17 কোন তাহলে বুঝলা না? 17 পাওয়ার 18 মানে কি? 18টা 17 পূরণ করা লাগবো না? এনে আঙ্গুরে 16টা নিলাম, তাহলে আরো যে 2টা 17 আছে ওটা কোনে ফেলাবা তুমি? তাহলে এই যে আরো 2টা 17 রয়ে গেলে এখন 18টা 17 হয়েছে। বুঝছাও? পাওয়ার দেখে ডরানোর কোনো কারণ নেই, পাওয়ার মানে অত ডিঅত্ত পূরণ করা লাগবে, আর তো কিছু না। ইয়েস, এডি তো আর তুমি ফালাই দিলে হবো না, তোমার পূরণই করা লাগবো। তো এডির ইউনিট প্লেসে 1 হবো, আর এই 2টা মিলে ইউনিট প্লেসে কত হবো? 7 7 গুণ 49, 49 9 হবো না ইউনিট প্লেসে? তাহলে এই 2টা পূরণ করলে গেলে তো 9 এলো স্যার। বুঝছো কথাটা? আশা করি বোঝা গেছে। তাহলে ওই হিসাবে আমরা 9 আনলাম, এই 17 পাওয়ার 18 লাস্ট টাইম ইউনিট প্লেসে কত হবো? 9। 18 পাওয়ার আবার 17 দিছে। বুঝছো কথাটা? কি দিছে? 17 পাওয়ার 18, 18 পাওয়ার 17 দিছে, মানে কি আমি তো দিছি আর কি মজা করে। তো 18 পাওয়ার 17টা দেখা যান কত? একই কথা না? 18 পাওয়ার 16 তো আমরা জানি, 18 পাওয়ার 16 মানে 6 হবো না? যেহেতু 16 এর 4টা ভাগ যায় আর 18টা 8 আছে ইউনিট প্লেসে, এটা তাহলে 6 হবো। তাহলে আমি বাকি রইল কয়টা? 18, একটা 18। তাহলে এই 18 ইউনিট প্লেসে 8 আছে না? 8 হাতে 6 গুণ করা, 60 গুণ 48, 60। তাহলে ইউনিট প্লেসে কত হবো? এটা হবো না? এটা ইউনিট প্লেসে কি এলো?
8 এখন ধর 10 এর পাওয়ার দিচ্ছে 35 ইউনিট প্লেসে কত হবে তো বহুত বড় অঙ্ক 0 বিকজ when you shall get 0 in unit place পাওয়ার যে কোনো হবার পারবে we shall put directly 0 0 আর 5 এর ডান করে খেলানো সহজ 0 5 1 এর কোনো ভেজাল নাই হ্যাঁ 9 আর 17 17 তোরা তুমি 0 বাদ দাও 17 থাকবো তার মানে 7 থাকবে ইউনিট প্লেসে কি হবে অঙ্কগুলা কিন্তু বোঝার বিষয় আর মজার বিষয় না অঙ্কগুলা লিখি তুই বড় বড় জায়গায় ফাংশনের মধ্যে যায় এইভাবে দিয়ে তো ইউনিট প্লেসে কি হবো ক্যালকুলেটর মারতে মারতে কেউ ক্যালকুলেটর লাস্টে দেখো জায়গা পারতেছে না হ্যাঁ 4 নাম্বারটা বাপ রে বাপ অঙ্ক দিয়ে করে ফেলাইলো এটা তাহলে 0 হবো এটা 0 এটা 5 1 চালা 5 1 6 1 7 তাহলে ইউনিট প্লেসে কত হবে মজা আইতেছে আরো হবে ইনশাআল্লাহ এই তো এর মানে করতে করতে ক্লিয়ার হবে এই জন্য এটা করো তোমরা দেখি লাইটই নাই এবার ভুলাবো না কি হবো দেখো 87 এর পাওয়ার আছে কত 13 13 এর মধ্যে 4 দিয়ে কত রে ভাগ যায় 12 বার তাহলে বাকি রইল কত 87 এর পাওয়ার 12 দিলি 1 হবে না 87 এর পাওয়ার যখন আমরা 12 দিব এটা মানে 1 না ইউনিট প্লেসে তাহলে বাদ রইল আর কয়টা 87 একটা তাহলে একটা আর একটা 87 হাতে পূর্ণ হবে না 7 গুণ 7 হবে ইউনিট প্লেসে তাহলে ক্লিয়ার নেক্সট হবে 17 এর পাওয়ার 21 20 তৈরি তো আমরা জানি 4 5 গুণ 20 20 এটা বুঝো নাই 87 এর পাওয়ার 12 দিলাম ফার্স্টে একা বই তাহলে 12 একটা 87 যে বাদ রইলো এটা আবার পূরণ করা লাগবে না আঙ্গ তো 13টা পূরণ করা হয়েছে 12টা পাইলাম তাহলে আরেকটা জন পূরণ করবা 7 এর হাতে ইউনিট প্লেস পূরণ হয়ে 7 হবে না 7 গুণ করে পেলে তুমি এই হাসে না 87 এর ইউনিট প্লেসে 12 পাওয়ার 12 দিলাম ইউনিট প্লেসে 1 আইলো 87 পূরণ করবা কে এই 87 এর যে 12 পাওয়ার অ্যান্সার যাই হোক ডট ডট লাস্টে তো একই হবো এই এক হে আবার ইউনিট প্লেসে পূরণ হবো 1 এর 7 হাতে পূরণ আবার 7 আইলো কথা বুঝছাও এখন দেখো 17 এর পাওয়ার 20 তো 17 এর পাওয়ার 20 তুরি আমরা জানা আছে 20 একাবো আর একটা তাহলে 17 পূরণ হবো না 21 আছে জাঙ্গরা 1 হবো 7 আর একে আবার 7 হবো 4 দিয়ে কি এরে যায় 4 দিয়ে কিসে ভাগ যায় 20 হয়ে যায় 4 5 গুণ 20 20 পর্যন্ত গেলাম আরো একটা 17 রইলো না আমরা বুঝছো না এই আচ্ছা ভুল হওয়া বড় কথা না বুঝে নাও যেহেতু বস্তুটা নতুন তাহলে 17 এর হাতে আবার 1 পূরণ করলে 17 1 গুণ 17 মানে ইউনিট প্লাস আবার 7 হবো তাই না আরো একটা 7 নিলাম প্লাস 31 এর পাওয়ার যতই দাও তুমি 1 নিয়ে যাবো পূরণ 71 এর পাওয়ার যতই দাও তুমি 1 নিয়ে যাবো এখন ঘটনা হলো এই যে 7 তো পূরণের কাম আগে করে আনাকবো 1 গুণে 1 হবো না আর এনে রইল 7 তো 7 বিয়োগ গেলে তো 0 হয়ে যাবো 7 7 কাটা তাহলে অ্যান্সার আমরা 1 নিয়ে যাবো ইউনিট প্লেসে 1 হবে এটা অ্যান্সারটা লাস্টে কি 7 বিয়োগ 7 আর যোগ হলো 1 গুণে 1 এটা না বুঝলাম না 31 আর 71 এর লাস্টে 1 আছে 1 থেকে 1 নিব এখন বুঝছাও ক্লিয়ার এটা দেখো 8 6 3 পাওয়ার দিলাম 5 পাওয়ার 5 দেওয়ার মানে কি 4 তুই আমরা জানি 4 তুই হইলো 1 4 পর্যন্ত 1 তাহলে যে আর একটা 1 রইল না 1 মানে কি আরো একটা লাস্টে 863 রইল তো 1 হাতে 863 পূরণ করলে গেল ইউনিট প্লেসে 3 হবে না
প্লাস 7^39 4 9 গুণ 36 4 9 গুণ 36 তো বাকি রইল কত 3 রয়ে গেল গা 36 তুই কত হবো 1 আর 3টা 39 রয়ে গেল না 39 পুরন 39 পুরন 39 9 9 গুণ 81 81 হাতে 81 এক রইল একের হাতে আবার 9 পূরণ করো 9 গুণ 9 আর এনে কাটতে 1 আছেই 9 গুণ 9 আনসার ক্লিয়ার আছে বুঝতে শোনো নাই ইয়েস প্লাস এটা তো 1 নিয়ে যাবো ইন্টু এটার মধ্যে বেদাল আছে 91 সরি 19 81টা তো 4 দিয়ে ভাগ যায় না 80 রেখে যায় 4 20 গুণ 80 তাহলে 80 তুই এটার আনসার ইউনিট প্লেসে 1 থাকবো 81 তাহলে আর একটা 19 বিয়োগ পূরণ হবো না 19 সাথে 1 পূরণ করলে লাস্টে ইউনিট প্লেসে 9 নিয়ে যাবো ঠিক আছে এখন দেখো কত হয় 3 + 9 হলো 12 প্লাস 9 গুণ 9 9 আর 12 21 তাহলে ইউনিট প্লেসে 1 হবো আনসার হবো 1 ভুল হওয়া বড় কথা না ট্রাই করো বুঝো আমি কিন্তু অঙ্ক শুদ্ধ ওইলো দেখে খুব ফুর্তি পাই তুমি করে নিয়ে তা কিন্তু পাই না আমি এটা পাইবো একটা মানুষ সবটি কহাল্লা দেখে ফুর্তি পাই তা কিন্তু পাই না আমি কিন্তু ট্রাই করি তোমরা বসতে আসো না নাই এটা দেখা লাগে ভুল করে অত শুদ্ধ হবার পারে একজনের না বুঝে অত শুদ্ধ হয় কত টাইম ওটা বড় জিনিস না ওটা আরো খারাপ 7 পাওয়ার 102 102 মানে কি 170 তো 4 দিয়ে ভাগ যায় 170 এক হবো না 7 পাওয়ার 100 দেওয়া মানে কি এক না পূরণ আরো 2টা 7 তাহলে পূরণ করা লাগবো 7 7 গুণ কত 49 তাহলে 49 হাতে 1 পূরণ করলে লাস্ট ইউনিট প্লেসে 9 নেবো বুঝছো না আবার করবো তাহলে ভাঙ্গাই করি আমরা 7 পাওয়ার 100 পূরণ তাহলে আরো 2টা 7 রইল না বুঝছো না 102টা যে আছে 7 তাহলে 7 পাওয়ার 100 দিয়ে দেওয়ার মানে 1 আবার আনসার মানে 100 4 দিয়ে ভাগ যায় যে পূরণ 7 7 গুণ কত 49 না এই 2টা 7 পূরণ করলে 49 না আর ইউনিট পূরণ করলে 9 নেবো না এই 9টা আমরা এই জন্য বহাবো কথা ক্লিয়ার নাও কাম টু দিস টপিক 7 পাওয়ার 36 তুই আমরা জানি 1 হবো যেহেতু 4 9 গুণ 36 যায় তাহলে বাদ রইল একটা 7 1 আর 7 পূরণ করলে 7ই হবো আনসার প্লাস 37 পাওয়ার 5 37 পাওয়ার 4 তুই কত হবো 1 তারপর হলো আরো একটা 37 তো 1 আর 37 পূরণ করলে ইউনিট প্লেস আবার 7 নিয়ে যাবো মাইনাস 7 পাওয়ার 10 7 পাওয়ার 8 মানে কত 1 তাই না আর 2টা 7 বাকি রইলো 7 7 গুণ 49 এটা বুঝো 7 পাওয়ার 8 পুরো না আর 2টা 7 তাই না এটা মনে হলো 1 আর 2টা 7 এর মান হলো 49 তো পূরণ করবো 1 আর 9 হবো না 9 হবো না এখন দেখো এনে আছে পূরণ তাহলে 7 9 গুণ 63 প্লাস 7 মাইনাস 9 63 আর 7 কত 70 মাইনাস 9 সমান সমান 63 ও 61 তাহলে 1 হলো ইউনিট প্লেস কি হয়েছে হয়েছে ওটা বড় কথা নয় তার আমি ভাইবে দে নাই তাহলে কথাটা ক্লিয়ার হলো তো বাড়িতে প্র্যাকটিস করার জন্য কিছুগুলো দিয়ে দিই আজকে বোর্ড ওয়ার্ক হ্যাঁ ওটা ফটো মেরে দিয়ে দিই এখনই হোমওয়ার্ক প্লাস প্র্যাকটিস যে জায়গায় বুঝবো না কালকে ইনশাল্লাহ আবার আমি আলোচনা করবো কালকে তো শুক্রবার কালকে হবো না শনিবার দিন ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব ওকে বোর্ড ওয়ার্ক দিতেছে